হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। গত 2 দিন আগে বাংলাদেশ থেকে ইসরায়েল যে ফিলিস্তিন এবং গাজার উপরে নির্মম অত্যাচার চালাচ্ছে, সেখানে বোম ব্লাস্ট করছে, সেই সাথে সাথে হাজার হাজার মানুষ, বৃদ্ধ, জওয়ান বা ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলছে, তার প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশের মানুষরা। সেখানে আমরা দেখেছি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মুসলিমদের ভেতরে বিভিন্ন দলমতের মানুষও ছিল। বিশেষ করে বাংলাদেশের ইসলামিক যে সমস্ত স্কলাররা রয়েছে, তাদের ভেতর থেকে ফার্স্ট ক্যাটাগরি যে সমস্ত স্কলাররা রয়েছে, বিশেষ করে মিজানুর রহমান আজহারি, শেখ আহমদুল্লাহ, রেজাউল করিম আবরার, মামুনুল হক, এরকম করে বিভিন্ন ক্যাটাগরির আলেম ওলামা বা মাওলানা ক্যাটাগরি যারা রয়েছে, বিভিন্ন দলমতের ঊর্ধ্বে উঠে তারা একত্রিতভাবে জেনারেল ছেলে এবং জেনারেল যে সমস্ত পপুলারিটি মানুষ রয়েছে তাদেরকে একত্রিত করে লং মার্চ টু গাজা এই শিরোনামে একটি সমাবেশ করেছে, আমরা দেখেছি। সেখানে বাংলাদেশের সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে দলমতের মানুষ একত্রিত হয়ে গাজা এবং ফিলিস্তিনে যে অত্যাচার চলছে তার প্রতিবাদ জানিয়েছে। কিন্তু সেই বাংলাদেশের পার্শ্ববর্তী একটি জেলা বা একটি রাজ্য বলুন, অন্য একটি দেশ, যে দেশের রাজ্য পশ্চিমবাংলা, যেখানে আমরা এখন দেখতে পাচ্ছি এই ভারতবর্ষে ওয়াকফ বিল নিয়ে আন্দোলন চলছে বা মুভমেন্ট চলছে, কিন্তু এই পশ্চিমবাংলায় বিভিন্ন দলমত তারা এখনো পর্যন্ত ডিভাইডেশন এখনো একত্রিত হতে পারেনি। আপনারা ভালোভাবে যদি দেখেন বুঝতে পারবেন, ওয়াকফ বিল যখন এই আইন পাশ হয়েছে তার পরবর্তীকালে কলকাতাতে জমিয়তে ওলামা আলাদাভাবে একটি সমাবেশ করেছে, যেখানে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে এবং জমিয়তে ওলামায় এই সংগঠনগুলো নিয়ে বিভিন্ন মানুষদেরকে ডেকেছে কলকাতাতে। পরবর্তীতে মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা আবার ডেকেছে 26 এপ্রিল শনিবারে। কিন্তু তার ফাঁকে ফাঁকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ছোট ছোট দল মত যারা বলছে যে আমাদেরকে ইনভাইট করেনি, সুতরাং মুসলিম পার্সোনাল ল বোর্ড যদি ডাকে আপনারা যাবেন না। অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে আমার এই নেতৃত্ববৃন্দের ভেতর থেকে একে ইনভাইট করা হয়নি, সুতরাং আমি যাব না। সত্যি কি এখানে কারোর বিয়ের নেমন্তন্ন চলছে যে কার্ড দিয়ে ডাকতে হবে? মুসলিম পার্সোনাল লটা যেখানে ডেকেছে, এই পশ্চিমবাংলার যতগুলো অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তাদের তো দায়িত্ব ছিল যে এই সময় মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে সাথ দেয়া। মুসলিম পার্সোনাল ল বোর্ড যেখানে ডেকেছে, যে সমস্ত দলমত রয়েছে মুসলিমদের ভেতর থেকে, তারা তো সবার আগে গিয়ে ঝাঁপিয়ে পড়বে কলকাতাতে এসে তারা সভা সমাবেশ করবে। কিন্তু না, দেশ গ্রাম বা আমরা এই গ্রাম অঞ্চলে যে সমস্ত সভা সমাবেশগুলো দেখতে পাচ্ছি, সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট সংগঠনগুলো নিয়ে এই সময় সমাবেশ করছে, এগুলো ভালো। কিন্তু 26 এপ্রিল, এই যে 26 এপ্রিলে যে সমাবেশ রয়েছে কলকাতাতে মুসলিম পার্সোনাল ল বোর্ড ডেকেছে, তার জন্য তো অবশ্যই প্রত্যেকটা অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো একত্রিতভাবে কলকাতা সমাবেশে হাজির থাকতে পারে। আমরা জানি যে কালা কানুন আইন এই ওয়াকফ নিয়ে বিজেপি সরকার কেন্দ্রে থেকে পাশ করেছে, সেখানে ভীষণ ভীষণ প্রবলেম রয়েছে। তার জন্য বিভিন্ন হিন্দু মুসলমান অনেকে প্রতিবাদ করছে, এমনকি পার্লামেন্টে একটা দুটো নয় 249টার মতো ভোট হিন্দুরা দিয়েছে এই পার্লামেন্টের যে ওয়াকফ বিল তার বিরোধিতায়, যাতে একদম এই বিলটা না পাশ হয়। মাত্র 39 থেকে 49টা মতো ভোট মুসলিমরা দিয়েছে। তাহলে ভাবুন তো, এতগুলো হিন্দু সেখানে মুসলিমদের একত্রিতভাবে লড়াই করার উৎসাহ যোগাচ্ছে, সেখানে আমাদের মুসলিমদের ভিতরে ভাগ বাটোয়ারা, ফিরকা, দলমত বিভিন্ন কিছু, এমনকি কিছু কিছু নেতা লিডার বা রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন বা রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা লিডার বলছে যে আমাদেরকে ইনভাইট করেনি, সুতরাং আমাদের কোনো দায়িত্ববান ব্যক্তি বা কোনো সদস্য সেখানে যাবে না। তাহলে ভাবুন তো, নরেন্দ্র মোদী এর আগে 370 কাশ্মীর থেকে তুলে দিয়েছে, 3 তালাকটাকে তিনি তুলে দিয়েছেন, এরকম করে করে এনআরসি এনপিআর মুসলিমদের বিপক্ষে গিয়ে আইন পাশ করেছে,
তখনও পর্যন্ত এই মুসলিম কমিউনিটির মানুষ বা নেতা লিডারগুলো এরা কিন্তু ইগো নিয়ে ব্যস্ত ছিল, একে অপরের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত ছিল। অ্যাজ ইট ইজ সেম একটা সিচুয়েশান এই ওয়াকআপ বিল নিয়ে এখনো পর্যন্ত চলছে। সেই সাথে সাথে এই ওয়েস্ট বেঙ্গল সহ ভারতবর্ষের বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা ইফতার মাহফিল করে, ঈদের সময় শুভেচ্ছা জানায়, মুসলিমদের ভোটগুলোকে হাসিল করে, কিন্তু যখন ওয়াকআপ বিলটা পাস হচ্ছে তাদের কোনো মুভমেন্ট, কোনো আন্দোলন বা কোনো চিন্তা চেতনা এই সমস্ত জিনিস আমরা দেখতে পাচ্ছি না। বিগত 34 বছর যে শাসন ক্ষমতায় ছিল বামফ্রন্ট সরকার, সে বামফ্রন্টের দেখুন ওয়াকআপ বিল নিয়ে তাদের একটা কথা আমরা পশ্চিমবাংলায় শুনতে পাই না বা দেখতেও পাই না। অন্য অন্য বিষয় নিয়ে তারা আন্দোলন করে, মুভমেন্ট করে, র্যালি করে, বিজেপি বিরোধী বলে। অথচ যেখানে ওয়াকআপ বিল এই ভারতবর্ষে 14% মুসলমান বাস করার পরও ওয়াকআপ বিল অর্থাৎ এই যে মুসলিমদের জায়গাগুলো নিয়ে নিচ্ছে, তারপরেও কোনো দিনের জন্য বামফ্রন্ট যে সরকার বা বর্তমান বামফ্রন্টের যারা দায়িত্ববান রয়েছে তারা একটা কথা বিজেপির বিরুদ্ধে খরচ করে না। এ থেকে কি মনে হয় যে আগামী যে লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচন হচ্ছে সেখানে কি বামফ্রন্ট এবং বিজেপি জোট করে কি ভোটে নির্বাচনে লড়তে চাইছে? তা যদি না হবে তাহলে তো বামফ্রন্ট সরকার বিজেপির বিপক্ষে গিয়ে অন্তত দুটো কথা তো তারা খরচা করতে পারত, তারা তা করেনি। উল্টে আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখা উচিত, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা দেখতে পেয়েছি ওয়াকআপ বিল নিয়ে ভীষণ আন্দোলন চলছে, তোলপাড় চলছে, তারপরেও মোদী সরকার এই বিল এখনো পর্যন্ত পাশ করে রেখেছে। পশ্চিমবাংলাতেই আপনি দেখুন মুর্শিদাবাদ এবং মালদার বিস্তীর্ণ এলাকায় হিন্দু মুসলমানের ভিতরে একটা ডিভাইডেশন করে দেওয়া হয়েছে, হিন্দু মুসলমানের একটা দাঙ্গা সৃষ্টি করা হয়েছে, সেখানে বিএসএফ নামানো হয়েছে, 1-2 জন নয় 5 থেকে 6 জন মানুষকে গুলি করে হত্যা করে ফেলা হয়েছে। এমনকি সে জায়গাতে প্রতিদিন প্রতিনিয়ত হিন্দু এবং মুসলমানের ভিতরে কিভাবে থ্রেট চলছে নিউজ চ্যানেলগুলো দেখলে এখন আমরা বুঝতে পারবো। নিউজ চ্যানেল দাবি করছে যে এই সময় রাষ্ট্রপতি শাসন এই পশ্চিমবাংলায় অবশ্যই জারি হওয়া উচিত, কারণ মুর্শিদাবাদের মতো জায়গায় হিন্দু মুসলমানের ডিভাইডেশন চলছে। সত্যি কথা বলতে সেখানে কি দ্বন্দ্ব চলছে, হিন্দু মুসলমানের ভেতরে মারামারি কাটাকাটি চলছে? বিগত কয়েক মাস আগে আমরা দেখতে পেয়েছিলাম মুর্শিদাবাদ যেহেতু সংখ্যালঘু একটা জায়গা, সেইখানে রেল লাইনে 2 জন দুষ্কৃতী বোম রেখে দিয়ে চলে যাচ্ছিল। কারণ একটাই, ট্রেন আসবে, বোমটা যখন ব্লাস্ট হবে দায়ভারটা পুরোপুরিভাবে মুসলিমদের দেয়া যাবে, কারণ মুসলিম অধ্যুষিত এলাকা মুর্শিদাবাদ বা মালদা এই এলাকাগুলো। সেই জন্য বেছে বেছে এই মালদা বা মুর্শিদাবাদের মতো জায়গাতে এই সময় কিন্তু একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি করছে এই ওয়াকআপ বিল নিয়ে। অথচ দীর্ঘদিন ধরে এই মালদা বা মুর্শিদাবাদে জয়লাভ করে থাকা কংগ্রেসের যারা দায়িত্ববান ব্যক্তি, সে অধীর চৌধুরী হতে পারে বা অন্য অন্য যারা, তার একটা কথা বলে না এইসব বিষয় নিয়ে, কারণ তারাও চাইছে সাম্প্রদায়িক একটি রাজনৈতিক কিভাবে করা যায়, কিভাবে তারা তাদের ভোটটাকে হাসিল করবে সেই চিন্তা এবং চেতনা নিয়ে ভীষণভাবে ব্যস্ত হয়ে রয়েছে। তার সাথে সাথে আর একটা জিনিস আপনাদের বলে রাখা উচিত, এই ওয়াকআপ বিল নিয়ে আমাদের পশ্চিমবাংলায় একটা দুটো নয় 140টার মতো অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আছে, যার ভেতর 40টার মতো গভর্নমেন্ট রেজিস্ট্রেশন রয়েছে। উল্লেখযোগ্য বড় বড় সংগঠনগুলোর এখনো পর্যন্ত আমরা ভূমিকা দেখিনি এক পা আগিয়ে এসে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে যুক্ত হয়ে এই কথাগুলো মানুষদেরকে একবারের জন্য বলতে যে হ্যাঁ, আগামী 26 তারিখে যে ব্রিগেডে সমাবেশ ডেকেছে মুসলিম পার্সোনাল ল বোর্ড, আমরা তাদেরকে সাথ দিচ্ছি। অথচ একই দল বা একই মতের ভিতরে বিভিন্ন জন বিভিন্ন সংগঠন করে রেখেছে, ক্ষুদ্র ক্ষুদ্র সংগঠনগুলো ব্যাঙ ছাতার মতো গজিয়ে উঠেছে, একে অপরের বিপক্ষে গিয়ে এখনো পর্যন্ত দ্বন্দ্ব এবং ঝামেলা রয়েছে। অথচ দীর্ঘদিন ধরে আমরা কিন্তু পশ্চিমবাংলাতে বলে আসছি যে ভারতবর্ষের যে কোনো জাতীয় ইস্যুতে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তারা তাদের ব্যানার ছেড়ে দিয়ে জাতীয় ইস্যুগুলো নিয়ে অবশ্যই মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী প্রত্যেকের সঙ্গ নিয়ে সঙ্গে রেখে লড়াই করতে। অথচ এই ওয়াকআপ বিল, এত বড় একটা বিল পাশ হওয়ার পরেও মুসলিম অনেকগুলো অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন যাদের নেতা এবং মাতাগুলো মনে করে যে আমাদেরকে ইনভিটেশন দেয়নি, আমাদেরকে ইনভাইট করেনি, বা তারা মনে করছে যে আমাদেরকে বিয়ে বাড়িতে যেমন কার্ড দিতে হয় তেমনভাবে আসেনি, গো মেরে বসে রয়েছে যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের কামরুজ্জামান সাহেব আমার কাছে আসবে, আমার পায়ে ধরবে, আমার সাথে কথা বলবে, তারপরে আমরা যাব। সত্যি কি সেরকম একটা সিচুয়েশন এই পশ্চিমবাংলায় আসছে?
যেখানেই পশ্চিমবাংলার বড় বড় সংগঠনগুলো, সে হতে পারে ফুরফুরা শরীফের বিভিন্ন সংগঠন, সেই হতে পারে জামাতে ইসলামী, আহলে হাদিস, লা মাজাবি, আজানগাছি, বিভিন্ন ধর্মের মানুষগুলো তো এই সময় এই যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাথ দেওয়া দরকার ছিল, যেহেতু ওয়াক্ফ বিলটা পাস হয়েছে এই ওয়াক্ফ বিলটাকে বন্ধ করার জন্য। তাহলে কিসের জন্য এই সময় দল মত বা একই দলের ভিতরে বিভিন্ন অরাজনৈতিক সংগঠনগুলো ডিভাইডেশন হয়ে যাচ্ছে, একে অপরের সঙ্গে মিলতে চায় না, একজন এলে আর একজন সেই সংগঠনে যাব না এরকম করে ঢালুয়া কলে প্রচার দিচ্ছে। অথচ মাত্র কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছি কি বাংলাদেশে, যেখানে এক সময় ছিল জামাত ইসলামী, যেখানে ছিল বিএনপি, যেখানে রয়েছে জামাত, যেখানে রয়েছে আহলে হাদিস, যেখানে রয়েছে লা মাযহাবি, এরকম করে বিভিন্ন আলেম ওলামা, ইমাম মুয়াজ্জিন, যাদের সঙ্গে চরম বিরোধী এক সময় আমরা ওয়াজ মাহফিল বা বক্তব্যগুলো দেখতে পাই। কিন্তু ইসরায়েল যে ফিলিস্তিন এবং গাজার উপরে অত্যাচার করছে তার প্রতিবাদে কিন্তু বাংলাদেশের সমস্ত ঘরানার আলেম ওলামা দল মতের ঊর্ধ্বে উঠে তারা একত্রিতভাবে প্রতিবাদ করেছে। যে জায়গাতে আমরা দেখতে পেয়েছি ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনি স্লোগান দিয়েছে, বিভিন্ন রকম বক্তব্য দিয়েছে। শেখ আহমদুল্লাহকে দেখেছি বিভিন্ন রকম কথা বলেছে। সেই সাথে সাথে আমরা মামুনুল হক সাহেবকে দেখেছি, তিনি একত্রিতভাবে ডাকে সাড়া দিয়েছে। সেই সাথে সাথে আমরা রেজাউল করিম আবরার সাহেবকে আমরা দেখতে পেয়েছি। বিভিন্ন পীর সাহেবগুলো তানারাও ছিল, চরমনাই পীর সাহেবরাও ছিল। অথচ ভালোভাবে দেখলে এই যে ঘরানার আলেম ওলামা একে অপরের সঙ্গে জলসা করে না, একে অপরের মতানৈক্য বা বিভিন্ন রকম মতবিরোধ রয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন জন বিভিন্ন রাজনৈতিক মতাদর্শকে ভালোবাসে, তারপরেও আমরা দেখেছি সবাই জাতীয় ইস্যু নিয়ে গাজা এবং ফিলিস্তিনির হয়ে লং মার্চ টু গাজা এই শিরোনামে সমস্ত জন একত্রিত হয়েছিল। লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করেছে, অন্য অন্য দেশকে দেখিয়েছে যে হ্যাঁ সত্যি সত্যি ইসরায়েল যে গাজা এবং ফিলিস্তিনের উপরে অত্যাচার করছে তার বিরোধিতা করছে। অথচ সেই পার্শ্ববর্তী একটি দেশ এবং ছোট্ট একটি রাজ্য পশ্চিমবাংলা, সে পশ্চিমবাংলাতে মুসলিমরা এখনো পর্যন্ত একত্রিত হতে পারছে না। এখনো পর্যন্ত তারা ওয়াকফ বিল নিয়ে এলো এলো ছেলো ছেলো বিভিন্ন রকমভাবে আন্দোলন মুভমেন্ট করে যাচ্ছে। সেই সাথে সাথে রাজনৈতিকভাবে আর একটা জিনিস আপনারা ভালো রকম দেখুন, XYZ কিছু কিছু রাজনীতি মানুষরা এই সময় কিন্তু রুটি সেঁকতে শুরু করেছে যে মুসলিম ভোটগুলোকে কিভাবে হাসিল করা যাবে, কিভাবে মুসলমানদের মাথায় টুপি পরানো যাবে, এই ওয়াকফ বিল নিয়ে মানুষদেরকে ভুল বোঝানো কিভাবে যাবে, এরকম সিচুয়েশানও চলছে। সুতরাং এরকম একটা সিচুয়েশানে অবশ্যই প্রত্যেকের মাথা ঠান্ডা রেখে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি এই সময় এই ওয়াকফ বিল নিয়ে। বিশেষ করে এক জায়গায় দেখতে পেয়েছি কি একটা বাসে গেরুয়া পতাকা লাগানো রয়েছে, সেই গেরুয়া পতাকাটা খুলে ফেলছে জমিয়তে ওলামার কিছু সংখ্যক সদস্যরা এবং ভীষণভাবে স্লোগান দিচ্ছে, হাসছে, নারায়ে তাকবীর দিচ্ছে। পুলিশ প্রশাসন সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করলেন। পরবর্তীতে আবার আমরা বনগাঁ বা নদিয়া জেলার এই সাইডগুলো দেখেছি, একজন দাড়িওয়ালা মানুষ তাদের বাড়ির রোগী নিয়ে হাসপাতালে আসছে, তার গাড়ির সামনে চাঁদ এবং তারা রয়েছে, সেই চাঁদ তারাটাকে স্টিকার দিয়ে নেপে দেওয়া হলো এবং সেই গেরুয়া পতাকা আবার একটা গাড়িতে লাগানো হচ্ছে। তাহলে বলুন তো, যেখানে একটা গেরুয়া পতাকাকে জোর করে নামিয়ে দেওয়া হচ্ছে, পরবর্তীতে আবার হিন্দু ভাইরা অন্য অন্য মুসলিম গাড়ি দেখে দেখে সেখানে গেরুয়া পতাকা লাগাচ্ছে, এই জায়গায় মুসলমানদের কি খারাপ লাগে না? বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি এই ভারতবর্ষের বিভিন্ন মসজিদগুলোতে রামনবমী বা হোলিকে কেন্দ্র করে তারা বিভিন্ন পতাকা নিয়ে মসজিদের ছাদে লাগিয়ে দিচ্ছে, মন্দিরের সামনে না গিয়ে মসজিদের সামনে গিয়ে জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছে, জোরে জোরে হোলি খেলছে। এমনকি গত কয়েক মাস আগে পশ্চিমবাংলার এক জায়গাতে দেখতে পেয়েছি মসজিদের সামনে গিয়ে বাজি ফাটকা ফাটাচ্ছে, তা করে ভীষণ একটা ঝামেলাও চলছিল। সুতরাং তাহলে বলুন, আজকে যে কাজগুলো আমরা এক সময় দেখেছি রামনবমী বা অন্য অন্য সময়গুলোকে নিয়ে যারা করেছে, আজকের সেম সিচুয়েশন যদি মুসলিমরা করে তাহলে হিন্দু এই RSS এবং মুসলিমদের ভিতরে ফারাক কি? সুতরাং সম্প্রীতি এটা অবশ্যই বজায় থাক, সাম্প্রদায়িক আস্তে আস্তে এগুলোকে নিপাত যাক, হিন্দু মুসলমান মিলেমিশে সকলে মিলে আন্দোলন করা হোক। বাংলাদেশে যেরকম গাজা বা ফিলিস্তিন ইস্যু নিয়ে সমস্ত দল মত বা বিভিন্ন রাজনৈতিক দল একত্রিতভাবে লড়াই করেছে, পশ্চিমবাংলাতেও অ্যাজ ইট ইজ সেম এরকম একটা সিচুয়েশন করুক। অবশ্যই আমরা সমস্ত মানুষরা এগুলোর সাথ দেব। আর আগামী 26 তারিখ কলকাতা ব্রিগেডে
মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে অবশ্যই আপনারা সকলে হাজির হবেন এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে আগামী দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।